সাকিব আল হাসানের অবসর না নিয়েও দলের বাইরে থাকা, প্রধান কোচ হাতুরু সিংহকে সরিয়ে দেওয়া, তামিমের ঘনিষ্ঠজনরা বোর্ডের দায়িত্বে আসার পর থেকেই গুঞ্জন শুরু হয় তামিম ইকবালকে নিয়ে। বাংলাদেশের এক সময়ের নাম্বার 1 ওপেনার আবারও দলে ফিরতে পারেন এমনটাই শোনা গিয়েছিল। এই গুঞ্জন আরও ডালপালা মেলে তামিমের অনুশীলনে ফেরার কারণে। তামিম ইকবাল এখন নিয়মিত অনুশীলন করছেন, নিজেকে আবারও পরিপূর্ণ ফিট করার জন্য পরিশ্রম করছেন। নিয়মিত তামিমের অনুশীলন দেখে অনেকেই ভেবেছিলেন তামিম জাতীয় দলে ফেরার জন্যই এমন পরিশ্রম করছে। তামিম ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে বাংলাদেশ দলে ফিরতে পারেন বলে গুঞ্জন ছিল, যদিও সেসব ভিত্তিহীন প্রমাণিত হয়েছে ইতিমধ্যেই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য যে দল ঘোষণা করা হয়েছে সেখানে তামিমের জায়গা হয়নি। তবে সবার জল্পনা থামিয়ে অবশেষে তামিম ইকবাল নিজেই জানিয়ে দিলেন ক্রিকেটে ফেরার কথা। জানিয়েছেন তিনি কবে থেকে ফিরতে চান ক্রিকেটে। তামিম ইকবাল আসছে জাতীয় ক্রিকেট লিগ টি-20 টুর্নামেন্ট দিয়েই প্রতিযোগিতাপূর্ণ ক্রিকেটে ফিরবেন, যা অনুষ্ঠিত হবে 11 ডিসেম্বর এবং চলবে 23 ডিসেম্বর পর্যন্ত। এই বিষয়ে জাতীয় দলের নির্বাচক প্যানেলের সদস্য হান্নান সরকার বলেছেন, তামিম ইকবাল জাতীয় ক্রিকেট লিগ টি-20 টুর্নামেন্টে খেলার আগ্রহ প্রকাশ করেছে। সে কতগুলো ম্যাচ খেলবে, কবে থেকে খেলবে সেটা নির্ধারণ করার জন্য এখনও হাতে সময় আছে। যদি তামিম খেলে তাহলে হয়তো সে চট্টগ্রাম বিভাগের হয়েই খেলবে। এই সময় হান্নান সরকার আরও বলেছেন, সবাইকে ফিটনেস পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তবে যারা জাতীয় দলের ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার, তারা ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ না হলেও তাদেরকে সুযোগ দেওয়া হয়, কারণ তারা জাতীয় দলের ক্রিকেটার এবং তারা ন্যাশনাল লিগ খেলতে এসেছে। তামিমকে এই পরীক্ষার মধ্য দিয়েই যেতে হবে। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।